Hello everyone, welcome to our channel Optimal Study. Many of you have commented to write and report on the impact of COVID-19 on the Indian economy. And someone has also commented to speak in English so that the non-Bengali students also get benefit from my videos. And for the Bengali speaking or Bengali medium students, don't worry, I will also translate this report in Bengali while explaining it, and I will explain the important terms in Bengali. So keep watching, and my humble request, please subscribe and don't forget to like and share this video. And it is very important, especially made for the ICDS mains and clerkship mains candidates. You can take pen and notebook to write down it. It contains nearly 200 words, so as per your requirement you can reduce it. In examination they can give a word limit of 150 words, whatever it is, plus 20 or 30 words is tolerable. তো যদি তোমাদের 150টা ওয়ার্ডে লিখতে বলে তো 20-30টা এদিক ওদিক কোনো ব্যাপার নয়, কিন্তু তার যদি 150টা বলে তাহলে 200-র অধিক তোমরা লিখবে না। তো এখানে আমি 200টা ওয়ার্ডে লিখেছি, তো তোমরা সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী কমাতে পারো, আমি বলে দেবো কোন জায়গা থেকে তোমরা কমাতে পারো। The headline of this report is impact of COVID-19 on the Indian economy. তাহলে ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের অর্থনীতির উপর COVID-19 এর প্রভাব, ঠিক আছে, এখানে অন দিয়ে যুক্ত করা হয়েছে। আর এই টাইপের যে রিপোর্টগুলো মানে এগুলো প্রতিবেদন টাইপের লেখা, এখানে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট এই কথাটা তোমরা লিখবে, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট। আর যদি কোশ্চেনে কিছু বলে থাকে যে তুমি একজন স্টাফ রিপোর্টার তোমাদের এবং নাম পাবলিশ করবে না, তো সেখানে XYZ নেম দিয়ে এ স্টাফ রিপোর্টার লিখবে। তো কোশ্চেনে যদি কিছু দেওয়া না থাকে তাহলে সিম্পলি বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট তোমরা লিখে দেবে। নেক্সট ইউ ক্যান রাইট হেয়ার নেম অফ দ্য প্লেস, এখানে আমি কলকাতা দিয়েছি, অ্যান্ড দ্য ডেট অফ হোয়েন ইউ আর রাইটিং দিস রিপোর্ট। তো তোমরা যেই দিন লিখছো সেই ডেটটা তোমরা এখানে লিখবে, যেদিন তোমরা এক্সাম দিচ্ছ সেই ডেটটা এখানে লিখবে। এরপর আমি এখানে শুরুটা কি করে করেছি, শুরুর লাইনটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে লিখেছি দ্য COVID-19 প্যান্ডামিক হ্যাজ স্প্রেড উইথ অ্যালার্মিং স্পিড, কমা দিয়ে ইনফেক্টিং মিলিয়ন্স অ্যান্ড ব্রিঙ্গিং ইকোনমিক অ্যাক্টিভিটি টু এ নিয়ার স্ট্যান্ড স্টিল অ্যাজ কান্ট্রিজ ইম্পোজড টাইট রেস্ট্রিকশনস অন মুভমেন্ট টু হল্ট দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস। তো এই প্রথম সেন্টেন্সটা একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে, এটা ভালো মার্কস ক্যারি করবে তোমাদের জন্য। তো এখানে মানেটা কি হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে সংক্রমিত করে এবং ইকোনমিক অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক গতি প্রকৃতিকে একেবারে বন্ধ করে দিয়ে COVID-19 প্যান্ডামিক অ্যালার্মিং স্পিডে মানে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, এর পুরো মানেটা হচ্ছে এটা। তো সেন্টেন্স ফর্মেশনটা দেখে নাও, আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি হ্যাজ স্প্রেড, হ্যাজ কথাটা ইউজ করেছি, সিঙ্গুলার নাউন। দ্য COVID-19 প্যান্ডামিক হ্যাজ মানে করেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে COVID-19 প্যান্ডামিক হ্যাজ স্প্রেড উইথ অ্যালার্মিং স্পিড, এটাকে কমা দিয়ে এখানে কন্টিনিউ এটাকে আইএনজি যুক্ত করতে হবে। এর বাংলা মানেটা হচ্ছে করে, লোক মানুষকে সংক্রমিত করে ইকোনমিক অ্যাক্টিভিটিকে মোটামুটি বন্ধ করে দিয়ে COVID-19 অ্যালার্মিং স্পিডে দ্রুত ছড়িয়ে যাচ্ছে। ইকোনমিক অ্যাক্টিভিটি যে বন্ধ হয়ে গেছে নিয়ার স্ট্যান্ড স্টিল, সেটা কেন হয়েছে, অ্যাজ মানে যেহেতু, এখানে এক্সপ্লেন করছি এটা কি হচ্ছে, কান্ট্রিজ, এখানে একটা নতুন সেন্টেন্স, এটা অ্যাজটাকে কনজাংশন হিসেবে ইউজ করেছি। তো এখানে কান্ট্রিজ, যেহেতু কান্ট্রিজ মানে দেশ, বিভিন্ন দেশ ইম্পোজড করেছে, এখানে ইম্পোজ টাইট রেস্ট্রিকশনস, ঠিক আছে, ইম্পোজ টাইট রেস্ট্রিকশনস মানে টাইট রেস্ট্রিকশনস দিয়েছে অন মুভমেন্ট টু হল্ট দ্য স্প্রেড অফ ভাইরাস। তাহলে ভাইরাসের যে সংক্রমণ সেটাকে রোধ করার জন্য যেহেতু বিভিন্ন কান্ট্রি টাইট রেস্ট্রিকশনস ইম্পোজ করে দিয়েছে, সেজন্য কি হয়েছে, ইকোনমিক অ্যাক্টিভিটি স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, ঠিক আছে। এই পুরো সেন্টেন্সটাকে আমি এইভাবে সাজিয়ে লিখেছি। তো তোমরা বিভিন্নভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারো, আর যদি যদি ততটা তোমরা স্ট্রং না হও যে নিজেরই সেন্টেন্স বানাতে পারো, তো ইম্পর্টেন্ট কিছু টপিকের উপর এরকম করে একটা সেন্টেন্স তোমরা মেমোরাইজ করে নেবে। পরীক্ষা হলে এত টাইম পাবে না এটাকে বানানোর, যাদের ইংলিশে ততটা দক্ষতা নেই তাদেরকে আমি বলবো কিছু কিছু লাইন এরকম করে একটু মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করবে। দেখবে কয়েকটা লাইন যদি এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকের যদি তোমরা মনে রাখতে পারো, মোটামুটি তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসগুলো, এবিলিটিগুলো তৈরি হয়ে যাবে, তুমি তখন লিখতে পারবে। এখানে আমি এবার একটা ডেটা ঢুকিয়েছি, অলরেডি ইন্ডিয়ার জিডিপি গ্রোথ মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোথ
contracted by 23.9% in the first quarter of 2020। তো 2020 সালের ফার্স্ট কোয়ার্টারে অলরেডি ইন্ডিয়ার জিডিপি গ্রোথ কমে গেছে কত পার্সেন্ট, 23.9%, 23.9% হারে, কম্পেয়ার টু দ্য কার তুলনায় 2019-এর যে ফার্স্ট কোয়ার্টার তার অনুযায়ী 23.9% ইন্ডিয়ার জিডিপি গ্রোথ কমে গেছে অ্যাজ পার রিসেন্ট এনএসও ডেটা, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন এর ডেটা অনুযায়ী। তো এটা হলো প্রথম প্যারা, ইন্ডিয়ান ইকোনমির ওভারঅল আমি একটা ডেটা দিলাম, আর এখানে একটা ইন্ট্রোডাকশন দিলাম যে কী করে ইন্ডিয়ান ইকোনমির উপর কোভিড-19 প্রভাব পড়ছে। এবার নেক্সট প্যারাটাতে যাব। নেক্সট প্যারা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু এ জয়েন্ট রিপোর্ট বাই ILO অ্যান্ড ADB, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অ্যান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তো এদের জয়েন্ট রিপোর্ট অনুযায়ী অ্যাজ মেনি অ্যাজ 41 লাখ ইউথ ইন দ্য কান্ট্রি লস্ট জব ডিউ টু দ্য প্যান্ডামিক। তাহলে জয়েন্ট রিপোর্ট ILO ADB অনুযায়ী 41 লক্ষ লোক কাজ হারিয়েছে কোভিড-19 প্যান্ডামিকের জন্য। তো এখানে এই সোর্সগুলো একটু দেওয়া ইম্পর্টেন্ট, এরকম যখন ডেটা তোমরা দেবে। তো এখানে অ্যাকর্ডিং টু এ জয়েন্ট রিপোর্ট এটাকে পরেও দিতে পারো, এখানে কমা দিয়ে এই ডেটাটা দেওয়ার পর কমা দিয়ে এখানেও ঢোকাতে পারো, অ্যাকর্ডিং টু এ জয়েন্ট রিপোর্ট বাই ILO ADB। আর অথবা এখানে অ্যাকচুয়ালি এটা পরে লিখেছি জন্য আমি লাইনটা এরকম হয়ে গেছে, প্যারা শুরু করার আগে একটু গ্যাপ দিয়ে লিখবে। তো এটাকে এখান থেকে শুরু করতে পারো, অ্যাকর্ডিং টু, এখান থেকে শুরু করতে পারো লেখা, অ্যাকর্ডিং টু এ জয়েন্ট রিপোর্টস বাই ILO ADB অ্যাজ মেনি অ্যাজ 41 লাখ ইউথ ইন দ্য কান্ট্রি লস্ট জব ডিউ টু দ্য প্যান্ডামিক। তো এখানে পাস্ট টেন্স হয়ে গেছে। তোমরা যদি এটা প্রেজেন্ট পারফেক্ট করতে চাও এখানে হ্যাভ দিতে পারো, হ্যাভ লস্ট দিলে এখানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে লেখাটাই বেটার, কারণ আমি প্রেজেন্ট পারফেক্টেই লিখছিলাম। তো অলরেডি এতজন জব হারিয়েছে। তো রিপোর্ট লেখার সময় ম্যাক্সিমাম সময়টা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডেফিনিটেই তোমরা লিখবে। এবার এখানে ফুল স্টপ দিয়ে নতুন সেন্টেন্স শুরু করছি। মেনি কোম্পানিজ হ্যাভ স্টার্টেড, প্লুরাল হয়েছে ওই জন্য হ্যাভ হয়েছে। মেনি কোম্পানিজ হ্যাভ স্টার্টেড টু কাট স্যালারিজ অফ এমপ্লয়িজ লিখতে পারো। ঠিক আছে, অনেকগুলো কোম্পানি কী করছে, স্যালারি কাট করা শুরু করেছে। নো ওয়ান হ্যাজ বিন স্পেয়ার্ড, এখানে নো ওয়ানের সাথে কিন্তু এখানে প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। এই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো কখনোই করবে না। নো ওয়ান হ্যাজ বিন স্পেয়ার্ড অফ ইটস ইল এফেক্টস, তাহলে এই কোভিড-19-এর যে খারাপ এফেক্টস, ইল এফেক্টস মানে হচ্ছে খারাপ এফেক্টস থেকে কেউই রক্ষা পায়নি। ঠিক আছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট। স্পেশালি দ্য প্লাইট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইজ ইনএক্সপ্লিসিবল, বিশেষত, স্পেশালি মানে বিশেষত, এই যে কনজাংশনগুলো আমি ইউজ করছি এগুলো ইউজ করলে লেখার স্ট্যান্ডার্ড বেড়ে যায় এবং একটা প্যারার সাথে একটা লাইনের সাথে একটা লাইনের যে যোগসূত্রটা সেটা স্থাপন হয় এবং যে রিডার আছে সে পড়ে এই জিনিসটাকে উপভোগ করে, যে ভালো লাগে তার পড়তে। কি বলেছি, স্পেশালি মানে বিশেষত, দ্য প্লাইট মানে যন্ত্রণা, দ্য প্লাইট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তো যারা বাইরে থাকে, বাইরে কাজ করে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইজ ইনএক্সপ্রেসিবল মানে হচ্ছে ওয়ার্ড দিয়ে প্রকাশ করা যায় না, মানে অব্যক্ত যন্ত্রণা, যে যন্ত্রকে প্রকাশ করা যায় না ওয়ার্ড দিয়ে। তো এখানে দ্য প্লাইট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইজ ইনএক্সপ্রেসিবল। এবার এখানে একটু ইকোনমির কথা আছে। লো ডিমান্ড অ্যান্ড কনজামশন আর দ্য ইন্ডিকেটার্স অফ ইকোনমিক স্লোডাউন, তো এই লাইনটাকে তোমরা এড়োতে পারো। যাদের ইকোনমি সম্পর্কে একটু এই ধারণাগুলো নেই, তোমরা লেখার কোনো দরকার নেই, এটা ওয়ার্ড লিমিট যদি সেরকম দেখো এই লাইনগুলো তোমরা তুলে দেবে। লো ডিমান্ড অ্যান্ড কনজামশন, এখানে দুটো আছে ওই জন্য আর হয়েছে, আর দ্য ইন্ডিকেটার্স অফ ইকোনমিক স্লোডাউন, তাহলে এখানে যে এখন যে লো ডিমান্ড এবং কনজামশন চলছে সেটাই হচ্ছে ইকোনমিক স্লোডাউনের ইন্ডিকেটার্স। India faces a huge decline in government revenues and growth of the income for last 3 quarters, তাহলে লাস্ট তিনটে কোয়ার্টার থেকে ইন্ডিয়া ফেস করছে এই হিউজ ডিক্লাইন ইন গভর্নমেন্ট রেভিনিউ কালেকশন কমে গেছে, কারণ বিজনেস কমে গেছে, এবং গ্রোথ অফ দ্য ইনকামের গ্রোথ অনেক কমে গেছে। দ্য শেয়ার মার্কেট হ্যাজ অলসো উইটনেসড সেভারেল ক্রাশেস, তাহলে শেয়ার মার্কেটেও অনেক ক্রাশেস ফেস করছে ডিউ টু আনসার্টেনিটি অ্যান্ড ফিয়ার, অনিশ্চয়তা এবং ভয়ের কারণে শেয়ার মার্কেটেও তার প্রভাব পড়ছে, এবং একটা ক্রাশেস মানে শেয়ার মার্কেট যখন ডাউন হয় তখন ক্রাশেস লেখা হয়, তোমরা ডাউনফল লিখতে পারো, উইটনেস সেভারাল ডাউনফলস। ঠিক আছে, তো এরকম করে তোমরা নিজেদের মতো সেন্টেন্স লিখতে পারো। তারপর এখানে মোস্ট অফ দ্য সেক্টরস, যেহেতু ইকোনমির কথা বলেছে, কোন সেক্টর বেশি ইম্প্যাক্টেড হয়েছে এগুলো লিখলে তোমাদের লেখার স্ট্যান্ডার্ড অনেক বেড়ে যাবে। মোস্ট অফ দ্য সেক্টরস লাইক হবে, যেমন কি কনস্ট্রাকশন, এভিয়েশন, হসপিটালিটি, ম্যানুফ্যাকচারিং, হ্যাভ বিন, অনেকগুলো আছে প্লুরাল, হ্যাভ বিন অ্যাফেক্টেড। ঠিক আছে, এটা প্যাসিভ ভয়ে লিখেছি, হ্যাভ বিন অ্যাফেক্টেড মানে প্রভাবিত হয়েছে। ঠিক আছে, অ্যাফেক্টেড ব্যাডলি। হোয়াইল, যেখানে ফিউ সেক্টরস লাইক যেমন ফার্মাসিউটিক্যালস, আইটি, ই কমার্স,
হ্যাভ উইটনেসড এ পজিটিভ গ্রোথ। বেশিরভাগ সেক্টরগুলোই বাজেভাবে ইম্প্যাক্টেড হয়েছে, সেগুলোর নাম আমি এখানে দিয়েছি। এবং কিছু কিছু সেক্টর যেমন ফার্মাসিউটিক্যালস মানে ওষুধের কোম্পানি, আইটি, ইনফরমেশন টেকনোলজি, ই কমার্স, এগুলো হচ্ছে একটা পজিটিভ গ্রোথ এগুলোর মধ্যে দেখা গেছে। তো এই যে প্যারাটা রয়েছে এখানে আমি অনেক কিছু লাইন দিয়েছি, এখান থেকে তোমরা কাটছাট করে কমাতে পারো ওয়ার্ড লিমিট হিসাবে। এবার নেক্সট যে প্যারাটা সেটা হচ্ছে কনক্লুশন প্যারা। 3টে প্যারাতে আমি ভাগ করেছি, তোমরা রিপোর্ট মোটামুটি 3টে প্যারাতে ভাগ করার চেষ্টা করবে। এটা স্ট্যান্ডার্ড যে প্রথমে একটু ভূমিকা দিলে, এখানে যেমন ভূমিকা দেওয়া হয়েছে, তারপরে মাঝখানের প্যারাতে মেন জিনিসটা লিখলে, মেন কন্টেন্টটা লিখলে, যে ইকোনমির উপর কীভাবে কী কী প্রভাব পড়েছে, এখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে কাটছাট করতে পারো। তারপরে নেক্সট লাস্ট প্যারাটাতে তোমরা কনক্লুশন টানবে। কনক্লুশনে দেখো গভর্নমেন্টস আর কনসিডারিং, গভর্নমেন্টস মানে এখানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই জন্য প্লুরাল করেছি। গভর্নমেন্টস আর কনসিডারিং অ্যান্ড রোলিং আউট লার্জ স্টিমুলাস প্যাকেজ টু রিভাইভ ডিমান্ড। তো অনেক স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে গভর্নমেন্ট এবং রোলিং আউট করছে, সেটা ইমপ্লিমেন্ট করছে। ইন্ডিয়াস 20 লাখ ক্রোর কোভিড রিলিফ প্যাকেজ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ইন্ডিয়ার যে 20 লাখ কোটি টাকার একটা প্যাকেজ পিএম মোদি ঘোষণা করেছিল, সেটা ওয়ার্ল্ডের সব প্যাকেজের বড় বড় প্যাকেজের মধ্যে একটা। আর এখানে লিখেছি বোথ পলিসি অ্যান্ড পলিটিক্স উইল হ্যাভ টু প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু টু এলিভেট দিস। তো এলিভেট হচ্ছে প্রতিরোধ করা বা নিবারণ করা। তো এই পলিসি এবং পলিটিক্স দুটোরই ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে এই প্রবলেমটাকে এলিভিয়েট করার জন্য। এলিভিয়েট মানে হচ্ছে নিবারণ করা। ব্যাড পলিসি ক্যান ডিলে ইভেন ডিরেল ইকোনমিক রিভাইভাল। তাহলে খারাপ পলিসি ডিলে মানে লেট করাতে পারে, এমনকি ইভেন মানে এমনকি ডিরেল মানে ডিরেল ইকোনমিক রিভাইভাল মানে ইকোনমিক রিভাইভাল যে ট্র্যাকে চলছে সেই ট্র্যাক থেকে সেটাকে গতিচ্যুত করতে পারে। ডিলে মানে হচ্ছে গতিচ্যুত করা। তো এই হচ্ছে ফুল রিপোর্ট। তো আবারও বলছি, তোমাদের লেখাটা অনেকেরই কঠিন মনে হতে পারে। তো যদি তোমাদের কঠিন মনে হয়, সবগুলো লাইন ঢোকানোর দরকার নেই, তোমরা এখান থেকে কিছু কিছু ভালো লাইন তোমাদের রাইটিংয়ে ঢোকাতে পারো। আর কেউ যদি এটা পুরোপুরি ভালো করে বুঝতে পারো তো অবশ্যই লিখলে তোমরা অনেক ভালো মার্কস পাবে। আর যদি মনে করো যে না, এটা পুরোটা না লিখে কিছু কিছু লাইন এখান থেকে তোমরা নেবে, তোমরা সেটাও এখান থেকে নিতে পারো। এখানে যে ডেটাগুলো দিয়েছি, এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি, আমি বলবো যে এটা অনেক হাই কোয়ালিটির ইনফরমেশন এবং ডেটা দিয়েছি। ইভেন ডাব্লিউবিসিএস মেন্সের জন্য এটা খুব কার্যকরী হবে। তো তোমার আইসিডিএস বা ক্লার্কশিপ মেন্সের জন্য যদি এটা লেখো তাহলে তো খুবই ভালো হবে। আর যদি তোমাদের লেখার মধ্যে এখান থেকে কিছু লাইন ঢোকাতে পারো, তবু তোমাদের লেখার স্ট্যান্ডার্ড অনেক বেড়ে যাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। থ্যাঙ্কস।